বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সকলকে জানাই মাহে রমজান মাসের মোবারক। দেখেন, গরুর জন্য আমরা অনেকেই ঘাস করি। এই ঘাসটা হইল আপনার 3 বার কাটা খাওয়াতে পারবেন। বিশেষ করে এই জমিতে আপনার কবি করা হয়েছিল, পরবর্তীতে আপনার শশা করার কথা ছিল। শশা করাটা লেট হয়ে গেছে বিদায় গরুর জন্য আপনার এটা গাছের বীজ এনে ফেলাই দেওয়া হয়েছে গরুকে খাওয়ানোর জন্য। দেখতে অনেকটা ভুট্টা এবং কলির মতন, অনেক সুন্দর। এই গাছটাতে প্রচুর ভিটামিনও আছে এবং দুধের গাভীর জন্য অনেক ভালো। দুধ অবশ্যই প্রোডাকশন বাড়বে এবং যারা মোটা তাজাকরণ করতেছেন এদের জন্য অনেক ভালো। দেখা গেছে কি অল্প দিনে 20টা ফালাইছে যে এভারেজ মিলে এসে আপনার 15 দিন হয়েছে। এই যে এখন একটা হালকা একটা বুড়া দিয়ে দিলে আর 10-15 দিন পরে কাটা শুরু হয়ে যাবে। 30 দিনে মূল কথা হইল কি 20টা ফালাইবার 30 দিন পরের থেকেই ঘাস কাটা যায়। যেমন যে জায়গাটাতে আপনার পানি একটু ছিল, একটু জোর ছিল বেশি, এই জায়গাটাতে অনেক উঁচু হয়ে গেছে। যে দেখেন, এই যে দেখেন অনেক উঁচু হয়ে গেছে। এই একবার কাটার পরে পানি সার দিয়ে দিলে আবার হবে। এইভাবে 3বার ভালোভাবে কাটিং করে গরুকে খাওয়ানো যাবে। এই দেখেন, এই জায়গাটা অলরেডি কাটার উপযুক্ত হয়ে গেছে 15-16 দিনই। তো যাই হোক, আরও টুচ হবে। এখন কাটলে আসলে বেশি একটা লাভবান হওয়া যাবে না। তাই এই আর একটু বড় হইলে কাটলে দেখা গেছে কি এই আপনার গাছটাও বেশি হবে, সব কিছু হবে। যাই হোক, সকলকে আবারও, যেহেতু আমাদের এই পবিত্র মাস রমজান মাসে সকলকেই আমরা দোয়া করি সকলেই রোজা রাখবেন যারা মুসলমান আছেন এবং নামাজ পড়বেন, তারাবি পড়বেন। সকলকে আবার রমজান মাসের মুবারক জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।